আমি সংসদ সদস্য নির্বাচিত হইয়া প্রায় ২০ বছর পর নির্বাচনে জয় পেয়ে সরকার গঠন করেছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গঠিত হচ্ছে ৫০ জনের নতুন মন্ত্রিসভা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়া বিএনপির নির্বাচিত প্রার্থীরা সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন মঙ্গলবার সকালেই। সরকারের প্রধানমন্ত্রী পদে এদিন বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ বাক্য পাঠ করান তিনি। মন্ত্রিসভায় ৫০ জনের মধ্যে রয়েছেন ২৫ জন পূর্ণমন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী। যে কোনো গণতান্ত্রিক দেশে বিরোধী দলের ভূমিকা তো আমরা জানি, আমরা আশা করি সেইভাবে বিরোধী দল ভূমিকা পালন করবে গণতন্ত্রকে রক্ষা করার জন্য। খেটে খাওয়া মানুষের ন্যায্য হিস্যা তৈরি করা, যাতে করে বৈষম্য লোপ পায়, প্রত্যেক পরিচয়ের মানুষ যাতে অধিকার মর্যাদা নিয়ে বাঁচতে পারে, একটা অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ হয়, এই সব কিছু আমাদের চ্যালেঞ্জের মধ্যে। ম্যাটাডোর নিয়ে এলো স্মার্ট ইনস্টাওয়াল। এটি ইঞ্জিনিয়ারিং প্লাস্টিকে তৈরি মজবুত দেয়াল। তরুণরাই তো সব কিছু করতে পারে, মনোবল সাহস নিয়ে তরুণরাই তো সব করতে পারে। নবীন এবং প্রবীণের নেতৃত্বে তো সব পরামর্শ নিয়েই আমাদেরকে দেশটা নতুনভাবে করতে হবে। তারেক রহমান সাহেব উনি যেভাবে নির্দেশ দিবেন, উনি আমাকে মন্ত্রী বানাইছেন আল্লাহ রহমতে। উনি যেভাবে নির্দেশ দিবেন আমি ওভাবেই কাজ করব। আশা করি বর্তমান মন্ত্রিসভা এবং এই জাতীয় সংসদ বাংলাদেশের জনগণের প্রত্যাশা পূরণ করতে সক্ষম হবে। এবারের মন্ত্রিসভায় নতুন মুখ আছেন বেশ কয়েকজন। প্রথমবার নির্বাচিত হয়েই মন্ত্রিসভায় জায়গা করে নেয়া নেতাও আছেন অনেক। মন্ত্রিসভায় আছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম, আবু জাফর মোহাম্মদ জাহিদ, খলিলুর রহমান সহ আরও রয়েছেন আব্দুল আওয়াল মিন্টু, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, মিজানুর রহমান মিনু, নিতাই রায় চৌধুরী, খন্দকার আব্দুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী, জহিরুদ্দিন স্বপন, মোহাম্মদ আমিনুর রশিদ, আফরোজা খানম, শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। আরও শপথ নিয়েছেন আসাদুল হাবিব দুলু, মোহাম্মদ আসাদুজ্জামান, জাকারিয়া তাহের, দীপেন দেওয়ান, আনম এহসানুল হক, মিলন সর্দার, শাখাওয়াত হোসেন বকুল, ফকির মাহবুব আমান, শেখ রবিউল আলম। গণতন্ত্রের পথে সংসদ হাঁটছে, বাংলাদেশ হাঁটছে এবং সংসদ হবে সকল রাজনীতির কেন্দ্রবিন্দু, বাংলাদেশের জনগণের একটা সকল আশা ভরসার কেন্দ্রবিন্দু হবে সংসদ। কোনো এমপি আর কোনো ট্যাক্স ফ্রি গাড়ি নেবে না, এবং দ্বিতীয় বলেছেন কোনো এমপি আর কোনো ফ্রি প্লট অফ ল্যান্ড পাবে না, জমি পাবে না। সো প্রত্যেকটা জিনিস জনগণ বান্ধব হবে। প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাত, অনিন্দ ইসলাম অমিত, মোহাম্মদ শরীফুল আলম, শামা ওবায়দ ইসলাম, সুলতান সালাউদ্দিন টুকু, ব্যারিস্টার কায়সার কামাল, ফরহাদ হোসেন আজাদ, মোহাম্মদ আমিনুল হক। আরও শপথ নেন মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, হাবিবুর রশিদ, মোহাম্মদ রাজীব হাসান, মোহাম্মদ আব্দুল বারী, মীর শাহে আলম, জুনায়েদ আব্দুর রহিম সাকি, ইশরাক হোসেন, ফারজানা শারমিন, শেখ ফরিদুল ইসলাম। এছাড়াও প্রতিমন্ত্রীর মধ্যে রয়েছেন নুরুল হক নূর, ইয়াসের খান চৌধুরী, এম ইকবাল হোসেন, এম এ মুহিত, আহমদ সোহেল মঞ্জুর, ববি হাজ্জাজ এবং আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম। গত ১২ ফেব্রুয়ারি নির্বাচনে ৬৮টি আসন জিতে সংসদে বিরোধী দলের আসনে বসছে জামায়াত। সবকিছু ঠিক থাকলে আগামী ২৬ ফেব্রুয়ারি বসতে যাচ্ছে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা।